This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওঝার দাদাগিরিতে প্রাণ গেল ছোট্ট শিশু। মৃতের নাম নূরউদ্দিন সর্দার, বয়স 10 বছর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদির শিবনগর গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নূরউদ্দিন তার বাড়ির কাছে একটি পুকুরে মাছ ধরছিল। সেই সময় তার বাম হাতে একটি কেউটের সাপ কামড় দেয়। বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায় সে। পরিবারের লোকজন এক মুহূর্ত চিন্তা না করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ যাবৎ চলে ওঝার দাদাগিরি। অতিরিক্ত সময় অতিবাহিত হওয়ায় বেগতিক বুঝে হাল ছেড়ে দেয় ওঝা। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় ওই শিশুর চিকিৎসা শুরু করেন সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আলমগীর মোল্লা। তড়িঘড়ি ওই শিশুকে সাপে কামড়ানোর প্রতিষেধক AVS-30 ভায়াল দেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে শোকে কান্নায় ভেঙে পড়ে সর্দার পরিবারের লোকজন। ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর এক আত্মীয় জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে সাপ কামড় দিয়েছিল, ওঝার কাছে নিয়ে গিয়ে সর্বনাশ হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করাতেই এমন বিপদ হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আলমগীর মোল্লা জানিয়েছেন, সাপে কামড় দিলে সময়ের মূল্য অনেক। সেখানে অযথা সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে এলে ওই শিশু হয়তো বেঁচে যেত। চিকিৎসা করার পর্যাপ্ত সুযোগ ছিল না, খুব দুর্ভাগ্যজনক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নেমে মোটামুটি মাছ ধরছিল কে জঙ্গলের উপর। কে? আমার ভাই, খালাতো ভাই। কি নাম? নূরউদ্দিন সর্দার। তারপর ওই ঝাড়ফুঁক করছিল 1 ঘন্টা ধরে। কি কামড়েছে জানতে পারলে? সাপ। সাপ কামড়েছিল, কামড়ানোর পর ঝাড়ফুঁক করলো। তারপর ওই 1 ঘন্টা পরে 12টার দিকে হসপিটালে আনলো, এখানে 8 ঘন্টা পরে মারা গেল। বাড়ি কোথায়? তালদির শিবনগর। কে হয় আপনার? আমার খালাতো। আপনার নাম? আজহারুদ্দিন মোল্লা। এবং যতটা আমরা জানতে পেরেছি যে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং যথেষ্ট সময় নষ্ট করা হয়েছিল, কি বলবেন? সাধারণত বাচ্চাটা যখন আমাদের কাছে আসে অলরেডি তখন আনকনসিয়াস হয়েছিল এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ABS দিয়ে বা অন্যান্য অ্যাসোসিয়েট যে মেডিসিন সেগুলো দেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় বাচ্চাটা এক্সপায়ার করলো। আর আরেকটা কথা হচ্ছে এই যে আননেসেসারি অহেতুক এই যে সময় নষ্ট করার ফলে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল আর কি। চিকিৎসা পরিষেবার কি কোনো ঘাটতি ছিল? চিকিৎসা পরিষেবা আমরা যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সম্ভব হয়ে ওঠেনি। তাহলে এখানে কি মনে হয় সময়টা বেশ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে? খুবই মূল্যবান, এবং এই যে আননেসেসারি বাইরে যে অহেতুক যে সময়টা নষ্ট করে, এই সময়টা যদি আমরা প্রথম থেকে পেতাম তাহলে এরকম ম্যাসাকার আমরা এগিয়ে যেতে পারতাম। আগামী দিনে সাধারণ মানুষ যাতে এরকম সময় নষ্ট না করে, কি বলবেন? কাছে আমাদের অনুরোধ হচ্ছে এই যে আপনারা যখনই এরকম স্নেক বাইট বা যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনারা সরাসরি হসপিটাল চলে আসবেন। কোনো গুণিন ওঝা ইত্যাদির দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। ওঝা গুণিন ইত্যাদির কাছে যাওয়া মানেই আননেসেসারি সময় নষ্ট হয় এবং ডিজিজটা আরো টুয়ার্ডস দ্য গ্রেট, মৃত্যু নিশ্চিত। কি নাম আপনার? ডক্টর আলমগীর হোসেন, চাইল্ড স্পেশালিস্ট, ক্যানিং সাব ডিভিশন হসপিটাল। 2025 সালের প্রথম সাপের কারণে মৃত্যু ঘটল, খুব দুঃখজনক ঘটনা ক্যানিং হাসপাতালের শিশু বিভাগে। সকালের দিকে তাকে পুকুরের ভেতরে ইঁদুরের গর্তের ভেতরে সে হাত দিয়েছিল, সেখানে একটা কেউটে সাপে তার হাতে কামড়ায়। তারপরে যেটা কেউটে সাপের কামড়ালে ঘটনাটা ঘটে, রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে যায়। সঠিক সময় আনলে, চিকিৎসা করলে নিশ্চিত চিকিৎসায় সাড়া দিত, কিন্তু যে অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় প্রায় মৃতপ্রায়, এবং তার রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হওয়ার জন্যে আমরা এখানে কোনো সময় পাইনি, সুযোগ পাইনি। আমাদের শিশু বিভাগের ডাক্তার আলমগীর ডিউটিতে ছিলেন, খুব তৎপরতার সাথে চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু পেশেন্ট সময় পাওয়া গেল না, পেশেন্টটি মারা গেল। বিমর্ষতা
খুব খারাপ ব্যাপারটা। তবে আবারও বলবো, সময়টা খুব গুরুত্বপূর্ণ, কোনো সময় নষ্ট করা যাবে না। যেখানেই কামড়াক না কেন, যখনই কামড়াক না কেন, আপনারা যদি মোটর বাইক পান বা এই ধরনের কোনো ভেহিকেল পান, হাসপাতালে নিয়ে আসুন। আজকের মতন এই ঘটনাটা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। সময় মতন যদি হাসপাতালে আসতো, চিকিৎসা নিশ্চিত তাকে সুস্থ করে তোলা যেত। আর রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হলে যেটা করা হয় সেটা হচ্ছে সিসিউতে তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর দেওয়া হয়, সেটা দেওয়ারও কোনো সুযোগ ছিল না আমাদের কাছে। খুব দুঃখজনক ঘটনা। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে যুক্ত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.